নমস্কার, আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। যে টলিউড সফরে আমাদের সাথে আড্ডায় আছে কথা আর এভি, দুজনে কেমন আছে তার আগে 1 বছরের সেলিব্রেশন আছে, তার জন্য শুভেচ্ছা তোমাদেরকে। হ্যাঁ, কিন্তু ও কথা আমি এভি। ও সরি, আমার ভুল হয়েছে, বাই মিস্টেক। এইটা থেকে এবার হাসি শুরু হয়ে গেল, একটা আমার ভুল, এটা থেকে কথার হাসি শুরু হয়ে গেছে। সত্যি সিরিয়ালেও তাই হয়েছে, রোল রিভার্সাল। আমি কথা হয়ে গেছি, ও এভি হয়ে গেছে। কেন? কারণ কথা যা যা করে আমি তাই তাই করছি এখন সিরিয়ালে। কথার জন্য, কথার জ্ঞান পেরানোর জন্য। কত ভালোবাসে দর্শক, কমেন্টে ভরিয়ে দিচ্ছে। এবার প্রত্যাশিত প্রোমো মানে আমি, তুমি ভাবতে পারবে না। অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রম। কি করছে? সারাদিন শুয়ে আছে, সারাদিন শুয়ে আছে। আর মানুষ শুয়ে শুয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, কোনো কাজ নেই। ঘুমিয়েও গেছিলাম, শটের মধ্যে ঘুমিয়ে পড়েছি। দেখেছো এরকম হাত দিয়ে নাড়ে ডাকতে হয়েছে? ঘুম ঘুম থেকে উঠছে, চোখ ফোক ডলতে ডলতে হয়ে গেছে শটটা। রুমে যাবো, তাহলে রুমে গিয়ে আবার ঘুমাবো। হয় এরকম একটা। আমরা এখানে কাঁদছি, এই করছি, কোনো ভ্রুক্ষেপই নেই। সব থেকে বেশি চাপ তোমারই যাচ্ছে, কেঁদে কেঁদে। আমার চাপ তো গত 1 বছর ধরেই যাচ্ছে, আর কি বোঝাবো তোমাদেরকে কষ্টের কথা। সে তো ওকে নিয়ে চাপ এমনিই চলছে আমার, সেটা কথা। এই যে পকেটে করে দুলের প্যাচ নিয়ে ঘুরতে হয়, তার সাথে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হয়, এক্সট্রা পেমেন্ট কি পাও? এগুলো সত্যি কথা বলতে না তো, এগুলো যখন সাইন করেছিলাম সেটা যখন চুক্তিতে ছিল না বলে, এগুলো খালি বলেছিল অভিনয় করতে হবে। তারপর দেখি হিডেন ক্লাসের মতো আরো অনেক জিনিস বেরোচ্ছে। মাঝে রান্না করেও খাওয়াতে হয়। হ্যাঁ, খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। আমরা খেয়েছিলাম খিচুড়ি সেইবারে সাহেবদার হাতে বানানো। ও হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো এই মানে এরকমই চলছে তো। এবং কথাতে এখন মানে নতুন প্রোমো অনেক হয়ে গেছে। নতুন প্রোমোতে দর্শকের কথা শুনেই প্রোমো বানাতে হয়েছে। হ্যাঁ, এবং এটাই দেখে 1 বছরের রিটার্ন গিফট হতে পারে, বলতে পারো সেটা। আর কি মানে সাহেবদার থেকে চুরি করার অপশন থাকলে কি কি নিয়ে নেবে? গোটা সাহেব ভট্টাচার্য। বল দেখি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছে। উত্তরই দেবো না, বল না বলবো না। দেখি কি নিবি? যদি একটা জিনিস আমার থেকে নেওয়া হতো তাহলে কি নিতিস? এই যে তুমি সব পারো, এই যে তোমার এত ট্যালেন্ট, এত বুদ্ধি। যাক, তোর মাথায় একটু বুদ্ধি আছে তাহলে। একটু যদি জ্যাকেট নিয়ে নেবো, গাড়ি নিয়ে নেবো, তাহলে বলতাম না। হ্যাঁ, এসব চাই না। বেশ, আমি তোমাদের দুজনকে কয়েকটা ঝটপট প্রশ্ন করবো, যেটা তোমাদের ওই ওয়ার্ডটা শুনলে ফার্স্ট কি মাথায় আসে তোমাদের বলতে হবে। ওকে, তো 1 বছর যেহেতু সেলিব্রেশন আছে বুঝতেই পারছেন, তো প্রথমেই আমি যাব এভির কাছে, যার দায়িত্ব সব থেকে বেশি। কথা সুস্মিতা। এভি সাহেবদা। বিয়ে করবো না। গাছপালা। একটি গাছ একটি প্রাণ, গাছ আমাদের বন্ধু। গাছ শুনলে আমার সত্যি মানে গোবর দেবী ছাড়া কিছু মাথায় আসে না এখন। রান্না ভালো করতে পারি। আরেকটা জিনিস আছে, করতে পারে না সুস্মিতা। সুস্মিতা, তোমার কাছে সুস্মিতা বললে তোমার ফার্স্ট নাম কি? ড্রিমার। হ্যাঁ, রিবনের মতোই তো, লেখলেখে পিং পিং এ রিবন। ঠিকই আছে, কি বললি? ড্রিমার বললে। ড্রিমার সারাক্ষণ ঘুমায় তো ড্রিম দেখবি, সেটাই স্বাভাবিক নয় কি? আমি কত স্বপ্ন দেখি। এই যে ঘুমিয়ে গেছিলে শটের মাঝে, কি দেখেছো? না, এত কম সময় স্বপ্ন দেখতে পারি না আমি। ওকে, বেশ। আর লাস্ট 1 যাব তো, উইন্টার। বেস্ট সিজন অফ দ্য ইয়ার। কলকাতা। ভিক্টোরিয়া। বেশ, মানে বোঝাই যাচ্ছে সুস্মিতা শীতে বেশ প্রেমের মরশুমের মধ্যেই আছে। কথার কি হচ্ছে সেটা দেখার জন্য তো স্টার জলসায় দেখতে হবে। দর্শকদের শেষে কি বলে? সুস্মিতা প্রেমের মরশুমের মধ্যে আছে। এই যে ভিক্টোরিয়া, শিক্ষা, এসব বলছে। ভিক্টোরিয়া প্রেম করতে যায় নাকি শীতকালে? খোঁজ খবর লাগাও একটু। আমি কি, তুমি তো বললে। তো হ্যাঁ, বেশ, দর্শকদের জন্য এটাই বলা যে নতুন প্রোমো অন এয়ার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে যতক্ষণ ইন্টারভিউটা আপলোড হয়েছে। এবং দেখেই বুঝতে পাচ্ছেন যে গল্পে একটা নতুন মোড় আসতে চলেছে, নতুন রূপে একজন নতুন এভিকে দর্শক পেতে চলেছে। 1 বছর নতুন এভির জন্ম হয়েছে। কথা একদমই তাই। সুস্মিতার বার্থডে না, কথা ধারাবাহিকের বার্থডে। আর অবভিয়াসলি এর পরে গল্পটা কোন দিকে এগোয়, অবভিয়াসলি আরো প্রেমের মুহূর্ত, আরো
অন্যরকম প্রেমের মুহূর্ত, আর ঝগড়ার মুহূর্ত নয় হয়তো আশা করছি, বা ঝগড়ার মধ্যে দিয়ে প্রেম, হ্যাঁ সেটাও হতে পারে। হ্যাঁ, এবং তার সঙ্গে বেশ কিছু ভিলেনদের পর্দাফাঁস, সেগুলোও তো হবে। ধুমধাম হ্যাঁ, ধুমধাম অনেক চমক আছে নতুন বছরে। মানে শুনে কথা একটু বুস্ট আপ হয়ে গেল। হ্যাঁ, অনেক চমক আছে। এটা কি 1 বছরের পর কনকর্নেজের পরে আর বেশি হাসবো না আমি? না, এটা আমি করতে পারবো না। কালকে অবধি প্রচুর হেসেছে মেয়েটা, আজকে আমি হাসতে দেখছি না। হ্যাঁ, একটুখানি চুপচাপ থাকা ভালো। সবে ঘুম থেকে উঠেছে তো, ঝিমিয়ে রয়েছে এখন, একটু পরেই দেখো ঠিক চাঙ্গা হয়ে যাবে। বেশ, তোমরা এইভাবেই হাসি মজায় থাকো, আর আপনারাও বিনোদনের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।